সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 5ই রজব 1444 হিজরি মোতাবেক 27শে জানুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। বিষয়বস্তু আমাদের চলছে গত 2-3 সপ্তাহ থেকে উম্মাহাতুল মুমিনিনদের জীবনী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীদের জীবনী। আমরা 3 জন সম্পর্কে আলোচনা করেছি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাউদা আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন। আজকে পর্ব নম্বর 96। আজকে 2 জন উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে আলোচনা করব। প্রথম হচ্ছেন উম্মুল মুমিনিন হাফসা বিনতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। সিরিয়ালে তিনি হচ্ছেন কত নম্বর? 4 নম্বর। 3 জন অলরেডি হয়েছে। প্রথম খাদিজা, তারপরে সাউদা, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তারপরে 4 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয় হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার। লেখক এখানে খুব সংক্ষেপে আলোচনা করেছেন, সুতরাং তার সংক্ষিপ্ত কথাগুলি আমরা আরও বিস্তারিত আলোচনার উদ্দেশ্যে নিয়ে এসেছি অন্য অন্য জায়গা থেকে কালেকশন করে। যেহেতু মাত্র 2 জনের জীবনী আলোচনা করব, আর একটু বিস্তারিত জানা ভালো, কারণ সংক্ষেপে অনেক কিতাবে হয়তো জেনে নিতে পারবেন, কিন্তু বিস্তারিত অনেক সময় চেষ্টা করলে হয়তো বাংলা ভাষায় পাবেন না, আরবি কিতাব ছাড়া। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম নাম, তিনি উম্মুল মুমিনিন। নবী সাল্লাল্লাহু বিবিদের লাকাব বা উপাধি ছিল উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মুমিনদের মা, কারণ আল্লাহ কোরআনে বলেছে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম। সূরা আহজাব আল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী বিবিগণ হচ্ছেন মুমিনদের মা। জি, সম্মানের দিক থেকে, সম্মানের দিক থেকে। আরেকটি দিক বলেছিলাম, কোন দিক থেকে? বিবাহ স্থায়ীভাবে হারাম হওয়ার দিক থেকে। যেমন মায়ের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, ঠিক তেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন যে কোনো উম্মতের লোকের জন্য হারাম। সাহাবীদের জন্য বিয়ে করা হারাম ছিল নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে, এই জন্য তারা আর বিবাহ বসেন নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে। পক্ষান্তরে আর একটি দিক রয়েছে, সেটা হচ্ছে মাহরাম আর নন মাহরাম। এই দিক থেকে তারা আমাদের মায়ের মতো না। মায়ের মাহরাম আপনি, আপনার মায়ের, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের জন্য সাহাবীরা কি মাহরাম ছিল? তাদের সাথে সফর করা জায়েজ ছিল না? ছিল না। উম্মুল মুমিনিন উপাধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হাফসা, বাপের নাম ওমর ইবনে খাত্তাব বিন নুফাইল। জি, কুরাইশ বংশের ওপরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উসমান, সবার কিন্তু গিয়ে মিলে যাচ্ছে, সবাই কুরাইশ বংশের। বংশ বলা হয় বিশাল বংশকে, তাই না? আর তা বিভিন্ন শাখাগুলিকে গোত্র বলা হয়। এটা তো বুঝেন না? বুঝেন না গোত্র আর বংশের পার্থক্য? একটা বংশ থেকে অনেকগুলি শাখা প্রশাখা ডাল ফাংড়ি বেরিয়েছে। তো ধরেন 7 পুরুষ ওপরে আমার আপনার কেউ আছে, আর তারপরে ওখান থেকে 3 পুরুষ বা 4 পুরুষ ওপরে গিয়ে দেখা যাচ্ছে যে তারা অন্য দাদার আর আমরা হচ্ছে অন্য দাদা। এরা হচ্ছে গোত্র। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম হচ্ছে কুরাইশ, কিন্তু গোত্রের নাম হচ্ছে বনু হাশিম। হ্যাঁ, হাশিম গোত্র। জি, পিতা সাহাবী আর তার সাথে
দ্বিতীয় খলিফায় রাশেদ। জি। আর তার মায়ের নাম কি ছিল? বাপ তো হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, মায়ের নাম ছিল জাইনাব বিনতে মাজউন। জাইনাব বিনতে মাজউনের মেয়ে জাইনাব ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাম। তিনি হচ্ছেন প্রখ্যাত সাহাবী উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। উসমান বিন মাজউনের কথা খুব প্রসিদ্ধ হাদিসে রয়েছে এই দিক থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব সাহাবায়ে কেরাম থেকে প্রথম হিজরত করার নির্দেশ দিয়েছেন তাদের অন্যতম হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা। আর মদিনায় অভাবের সময় প্রথম দিকেই তার ইন্তেকাল হয়, সর্বপ্রথম মুহাজিরদের মধ্যে যার ইন্তেকাল হয় তিনি হচ্ছেন এই উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাই ছিলেন আব্দুল্লাহ বিন ওমর, প্রখ্যাত সাহাবী, বিখ্যাত সাহাবী, সুন্নত সম্পর্কে বড় জ্ঞানী, দীর্ঘ সময় পেয়েছিলেন। বড় বড় জালেম শাসকরা উমাইয়াদের যুগে, হাজ্জাজ বিন ইউসুফের মতো খনির যুগে, খনির নেতৃত্বে হজ করতে হয়েছে। কারণ তখনকার যুগে যারা শাসক হইতো তারাই হজের সময় এসে নেতৃত্ব দিত, হজের ইমামতি করতো মেনায় আরাফায়। যেহেতু হাজ্জাজ বিন ইউসুফ যে কুখ্যাত খনি বাসরার গভর্নর ছিল, সে নেতৃত্ব দিয়েছে হজ মৌসুমে। খেমা থেকে বেরোচ্ছে না, জোহর ঢিলা হয়ে যাচ্ছে, সালাতের সময় আসর চলে যাচ্ছে, বেরোচ্ছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতের খেলাফ করছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বরদাস্ত করতে পারলেন না, গিয়ে বললেন, আইয়ুহাল আমির ইন কুনতা তুরিদু সুন্নাহ ফাআজ্জিল বিস-সালাহ। হে আমির, যদি আপনি সুন্নতের অনুসরণ করতে চান, সুন্নতকে ভালোবাসেন, তাহলে আপনি তাড়াতাড়ি সালাত পড়েন, সালাতের টাইম চলে গেল। জি। তো এই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন হচ্ছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার জন্ম কোন সালে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে, যখন নবী সাল্লাল্লাহু বয়স 35 বছর, তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম। তাহলে বয়সের দিক থেকে ছোট বড় স্বামী স্ত্রীতে কত বছরের? জি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স বললাম নাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 35 বছর বয়স, তখন জন্ম। 35 বছরের পার্থক্য। জি, 35 বছর তাহলে পার্থক্য। এই বছরটি ইতিহাসের পাতায় বিখ্যাত কাবার পুনর্নির্মাণকে কেন্দ্র করে। মক্কার লোকেরা কাবা ঘরকে দেখলো যে জীর্ণশীর্ণ হয়ে গেছে, কখন ভেঙে পড়বে, তখন তারা চিন্তা করলো যে এটার পুনর্নির্মাণ হওয়া উচিত। মক্কার লোকেরা বলল যে আমরা যতই হারাম খাই না কেন, কিন্তু আল্লাহর ঘরে হারাম পয়সা লাগাবো না, আল্লাহর ঘরে হারাম পয়সা লাগাবো না। তখন বল, যার হালাল পয়সা শুধু হালাল পয়সা চাঁদা দিবে, সাদকা করবে, দান করবে হালাল পয়সা। মুশরিকেরাও ভয় করতো আল্লাহকে, যে হারাম পয়সা দিয়ে আল্লাহর ঘর বানানো যাবে না, আল্লাহর গজব পড়ে যাবে হয়তো। তো এই হালাল পয়সা দিয়ে কাবা ঘর বানাইতে গিয়ে পয়সা আর ঘাটতি হয়ে গেল, অভাব হয়ে গেল। যার ফলে কি করেছিলেন জানা আছে? মক্কার কাফেররা তখন কাবা নির্মাণ করতে গিয়ে, এই কাবা নির্মাণে রাসূলুল্লাহ স্বয়ং সশরীরে শরীক হয়েছেন, পাথর বয়েছেন কাঁধে করে। জি। তারা বলল যে ঠিক আছে, যখন টাকা পয়সা আর আমরা এতটা জোটাতে পারছি না, তাহলে আমরা কাবা ঘরকে কী করে দিই, একটু ছোট করে দিই। কারণ এই যে হাতিম বা হিজর যেটাকে বলা হয়, যে ঘেরা আছে মানুষ সমান খানিকটা, বা ধরেন এক গলা উঁচা করে ঘেরা আছে, এই অংশটুকুকে কমিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদে এটাও কাবা ছিল, কমিয়ে দিল। আর তারপর আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আকাঙ্ক্ষা করেছিলেন, কিন্তু জাহিরি যুগের কাছাকাছি সময়, আর লোকেরা বিভ্রান্ত হবে, লোকেরা কি থেকে কি মন্তব্য করে, মুনাফিকরা অনেকে হয়তো মুরতাদ হয়ে যেতে পারে, ভয় আছে, নতুন নতুন সব মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশঙ্কায় ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদে ফিরিয়ে নিয়ে যাননি, না তো ফিরাতে পারতেন। এইটা ছিল বাধা। তাহলে সব সময় সব কথা বলা যায় না, সব সময় সব কাজ করাও যায় না। এটি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা। সব জায়গায় সব কথা বলা সম্ভব না, আর উপকারীও না, অনেক সব ক্ষতি। আপনার শরীরে ছোট্ট একটা ঘা হয়েছে, ছোট সামান্য একটু, আর সেটা মারতে গিয়ে যদি বড় ঘা করে দেন তো লাভ আছে কিছু? তাহলে সেই ঘাটা যদি ভালো করতে পারেন তো ভালো করেন, আর না হলে ওটাকে ছোটো হয়েই থাকতে দেন।
জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে লাউলা হিদসানু কওমকে বেকুফরিন বা লাউলা কওমকে হাদিসু আহদিন বেকুফরিন, বিভিন্ন হাদিস রয়েছে, তোমার জাতি কুরাইশরা যদি নিউ মুসলিম না হইতো, নতুন নতুন সব মক্কা বিদেশে মুসলমান হয়েছে, আর এখন কাবা ভেঙে দিল, যে আরে মোহাম্মদ তো আমাদের কিছুই রাখলো না, ঐতিহ্যই শেষ করে দিল, তো লাহাদামতুল কাবা, তা কাবা ঘরকে ভেঙে ফেলতাম, অবালাই বানাই তো হালা কাওয়ায়দ ইব্রাহিম, ইব্রাহিমের বুনিয়াদও বানিয়ে দিতাম, ওরা জাল তো আলা বাবাইন, বাব জাল তো লাহা বাবান, তার জন্য বাবাইন দুই দরজা করে দিতাম, আর দরজাকে সাবিক সরজমিনে করে দিতাম। তাহলে কতগুলি পার্থক্য হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাবা থেকে পার্থক্য কয়টা বুঝতে পারলেন এই হাদিস থেকে? কয়টা বুঝলেন? হ্যাঁ, একটি হচ্ছে যে ওই জায়গাটা কমিয়ে দেওয়া হয়েছে, তাই না? 2 নম্বর হচ্ছে যে একটাই দরজা, আর ইব্রাহিম আলাইহিস সালামের এতে ছিল 2টি দরজা, একটা দিয়ে ঢোকা আর একটা দিয়ে বের হওয়া, এই দিক থেকে ওই দিকে 2 সাইডে 2টা দরজা ছিল, আর দরজাগুলি সরজমিনে ছিল। এখন উঁচা করে দেয়। উঁচা কেন করলো কুরাইশরা? বলছে নিচে রাখলে যেই সেই এসে ঢুকে যাবে না, এমন উঁচাতে রাখবো যে সিঁড়ি না লাগালে চড়তে পারবে না আর ঢুকতে পারবে না, সবাইকে ঢুকতে দেবো না। তো যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। কেন বললাম? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই বছরে জন্ম। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হওয়ার আগে তার বিয়ে হয়েছিল কার সাথে? সেই ব্যক্তির নাম হচ্ছে খুনাইস বিন হুজাফা আস-সাহমি। খুনাইস বিন হুজাফা আস-সাহমি ইসলাম গ্রহণ করেছিলেন, স্বামী স্ত্রী দুইজনে, আর তারপরে মদিনায় হিজরত করেছেন স্বামীর সাথে। তারপরে মদিনা এসে ওহদের যুদ্ধে আহত হয়ে তার স্বামী খুনাইস বিন হুজাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, ইন্তেকাল করেন। যখন বিধবা হয়ে গেলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তিত হলেন। মেয়ে যার বড় আছে তার চিন্তাও আছে, জি, জ্ঞানী মানুষ, আর যদি ওই রকম মানুষ হয়, হ্যাঁ, দায়িত্ববোধ থাকে, তাহলে অবশ্যই বড় গুরু দায়িত্ব, এটি বড় একটি বোঝা, এবং এই বোঝা নামিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি সাহায্য চাইতে হবে, 1 নম্বরে। আর 2 নম্বরে যথাসাধ্য ভালো চেষ্টা করতে হবে ভালো পাওয়ার। আর ভালো হচ্ছে যে মান্তার জাওনা দীনাহু আখলি, যার দিন ভালো, আখলাক ভালো, দিন ভালো, ঈমান আমল ভালো, আর চরিত্র ভালো। দিন ভালো থাকলে আল্লাহকে ভয় করবে, আর চরিত্র ভালো হলে যদি প্রাকৃতিকভাবে চরিত্র, অনেক অমুসলিমের চরিত্র ভালো, এটা প্রাকৃতিক, ওর দিন টিন নাই, তাহলে ও কষ্ট দিবে না, ওর মধ্যে মানবতা আছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে পাত্র বাছাইয়ের ক্ষেত্রে এই 2টো বৈশিষ্ট্যের কথা বলেছেন। তো খুব চিন্তায় ছিলেন, চিন্তা করলেন যে সমাজে আমাদের ভালো মানুষ হচ্ছে আবু বকর আর উসমান। কে চিন্তা করছেন? ওমর। তো ওমর যদি চিন্তা করেন তো সবচেয়ে ভালো মানুষ ওমর বাদ দিলে কি হয়? হ্যাঁ, আবু বকর আর ওসমান। 1 নম্বর আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আর তারপর ওমর, তারপরে ওসমান। সাহাবারা জানতেন এটা সবাই, মর্যাদার ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমার মেয়েটা বিধবা হয়েছে, ইদ্যত পার হয়েছে, তুমি বিয়ে করে নাও। কোনো উত্তর দেননি, নীরব থেকে গেলেন, হ্যাঁ না কিছুই বললেন না। মনে আর খুব বেশি কষ্ট পেলেন। উত্তর দিয়ে দাও ভালো, ক্লিয়ার ভালো। কেউ যদি ধার চায় আর না দিতে পারেন, বা দিতে পারবো না, সোজা বলে দেন। আর যদি বলেন আচ্ছা দেখি, তাহলে আশা করে নিল, কিন্তু আর তারপরে দিলেন না, আরও মেজাজ গরম হবে ওর। কথা বোঝা গেছে? আগেই বলে দেবেন ক্লিয়ার। অসন্তুষ্ট হলে তখনই হবে, তারপর কিছু হবে না। আর হাত ভারী যদি হয় আর দিয়ে দেন, তো আরও বেশি ঝগড়া বিবাদ হবে। ওর চাইতে ভালো প্রথমখানে ওকে সন্তুষ্ট করে দেন, ভাই দিতে পারলাম না, হ্যাঁ আমার দেওয়ার মতো ক্ষমতা নেই, পয়সা আছে, আর বলে আমার পয়সা নেই, কথা বলিয়েন না। তবে হিলা সারিয়া করা যায়, শরীয়ত সম্মত হিলা কি জানেন? কি আমি অনেকবারই শিখেছি। হ্যাঁ, পকেটে পয়সা নেই, এটা বাঙালি পরিভাষা। ভাই পকেটে পয়সা নেই মানে আসলে পকেটে নেই, পকেটে হয়তো 100 রিয়াল আছে, বা ওইটাও নেই, খালি পকেটে ঘুরে বেড়াচ্ছেন। কেউ ধার চাইলে বলছে পকেটে নেই, কিন্তু বাসাতে আছে, ব্যাংকে আছে, ঠিক আছে, এটা হিলা সারিয়া।
খারাপ লোকদের সাথে চলার ক্ষেত্রে। তো যাই হোক, মনে কষ্ট পেলেন, আবু বকর হা না কিছু জবাব দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার করলেন যে বাবা তুমি, আমার মেয়ে এটা বিধবা হয়েছে, তুমি বিয়ে করে নাও। সরাসরি সাথে সাথে বলে দিলেন যে আমি এখন বিয়ে করতে পারছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম আবু বকরের আচরণে, ওসমানের আচরণে কষ্ট পাইনি। ও যে না বলে দিল সাথে আমাকে কোনো কষ্ট হয়নি, তো করতে পারবে না, না বলে দিল। জি, এই জন্য যারা ক্লিয়ার কথা বলে ওদের অন্তর সাফ থাকে অধিকাংশ। হ্যাঁ, আর আমিও এরকম, যা বললাম সামনে বলে দিলাম, ভিতরে সব খারাপ ভিতর। কিন্তু যারা কথা কম বলে তাদের ভিতর বেশি খারাপ। জি, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ বলতে হবে। ব্যতিক্রম সব জায়গায় আছে, কিন্তু বুঝলেন তো, সব জায়গায় ব্যতিক্রম আছে। তো এই ক্ষেত্রে বর্ণনা এসেছে যে যখন দুইজনেই কাছ থেকে কোনো রকম সাড়া পেলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই মনের দুঃখের কথা প্রকাশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই আবু বকরকে বললাম, ওসমানকে বললাম, আমার মেয়েটাকে কেউ বিয়ে করতে চাইল না। মনের কষ্ট, একটা অভিযোগ। তখন সান্ত্বনা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। এবং ওহির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেক কিছু জানতেন, সব গায়েব জানতেন না। এটা হচ্ছে শিরকি আকীদা, কুফরি আকীদা বেরেলভীদের, রেজভীদের। কিন্তু তিনি অনেক কিছু জানতেন, যে যা অন্য কেউ জানতো না। তো তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে সান্ত্বনা দিতে গিয়ে, সায়াতাজাওয়াজুহা মান হুয়া খায়রুম মিন ওসমান, হাফসা তোমার মেয়েকে বিয়ে করবে যে ওসমান চাইতে ভালো, ওসমান চাইতে যে ভালো মানুষ সে তোমার মেয়েকে বিয়ে করবে, আর ওসমান বিয়ে করবে তোমার মেয়ের চাইতে ভালো মেয়েকে। সুবহানাল্লাহ। হ্যাঁ, জি, বলেন তো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহর প্রথম স্ত্রীকে রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেয়ে, ইন্তেকাল করেছিলেন এই বদরের যুদ্ধের সময়। জি, ওই জন্য বদর উনি হাজির হতে পারেননি, অসুস্থ ছিলেন স্ত্রী। নবী সাল্লাল্লাহু বলেন যে তুমি থাকো, তোমার স্ত্রীর সেবা শুশ্রূষার প্রয়োজন আছে, পাশে থাকার প্রয়োজন আছে। তারপরে বিয়ে করেননি। ওহদের সময় ঘটনা ঘটলো, বিধবা হলেন। ওহদের যুদ্ধে আহত হয়ে খুনাইস রাদিয়াল্লাহু তাআলা যে স্বামী ছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ব্যাখ্যা কি, যে আমার মনে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি বিয়ে করব তোমার মেয়েকে, আর আমি হচ্ছি ওসমান চাইতে উত্তম, আর ওসমান বিয়ে করবে আমার মেয়ে উম্মে কুলসুমকে, যে তোমার মেয়ে হাফসা চাইতে উত্তম। বুঝতে পেরেছেন? এই কথা বলেছিলেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে পরে পাগাম দিলেন, আর তারপরে বিয়ে হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন মোহর দিয়েছিলেন 400 দিরহাম, আর বিয়ে হয়েছিল শাবান মাস, 3য় হিজরির শাবান মাসে। জি, সেই সময় হাফসা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 20 বছর বয়স, মানে খুব বেশি বয়স তাহলে ছিলেন, অল্প বয়সে বিধবা হয়েছেন। জি, রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটি বিষয় উল্লেখ করে দিই, হাফসা রাদিয়াল্লাহু তাআলা জীবনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে, মানে আজওয়াজ উম্মাহাতুল মুমিনিনের সংসারে বড় কষ্ট, আর্থিক খুব কষ্ট ছিল, সংকট ছিল। অধিকাংশ দিনগুলি এমন পার হয়ে যেত যে বাড়িতে চুলা জ্বালাবার কোনো ব্যবস্থা নেই, কোনো খাবার নেই। দিনের পর দিন, রাত দিনের পর রাত, তার সপ্তাহ, মাস। হাদিসে আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে আমাদের এক চাঁদ চলে যেত পার হয়ে, তারপরে আর এক চাঁদ চলে যেত, মানে 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে চলে যেত, আমাদের বাড়িতে চুলা জ্বালাবার ব্যবস্থা থাকতো না। আল্লাহু আকবার, চুলা জ্বালার ব্যবস্থা নেই। ভাতের স্বপ্ন দেখেননি, রুটিও নেই, কিছু নেই, কোনো কিছু নেই, ছাতুর ব্যবস্থা নেই, কিছু নেই। তখন মা আয়েশাকে জিজ্ঞেস, তাহলে মা কী খেতেন, আপনারা কী খেয়ে বাঁচতেন তাহলে? তখন বলছে যে শুধু দুটো জিনিস, আসওয়াদান, দুটো কালো জিনিস। মদিনার খেজুরগুলো কালো, আর পানির তো কোনো কালার নেই, তারপর ওইটাকে আসওয়াদান বলেছেন।
দু একটা খেজুর, আর খেজুর খেয়ে পানি খেয়ে নিলাম, এইভাবে আমাদের দিন পাত হইত। আল্লাহু আকবার। এই সবর করতে করতে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ চিন্তা করলেন যে সবাই এত, অনেকে সুখে খায় তুলনামূলক, অনেকেই ব্যবস্থা আছে, আমাদের কিছুই নেই, আর কত কষ্ট করব। আর তারপরে গনিমতের ধন সম্পদ আসছে, ফায়ের ধন সম্পদ আসছে, অনেক কিছু আসছে, আমাদেরকে দিতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভরণ পোষণ কিছু দিতে পারেন, খরচ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু আরজি পেশ করলেন যে আমাদেরকে খরচ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকটা মনক্ষুণ্ণ হলেন। 1 মাসের জন্য ইলা করেছিলেন, জানা আছে ইতিহাস। 1 মাসের জন্য ইলা মানে কসম করেছেন, আমার বিবিদের কাছে 9 জনের কাছে 1 মাস যাব না, 1 মাস যাব না। 29 দিনের পরে চলে গেছেন। তো মা আয়েশা বলছেন, তো আপনি তো কসম করেছেন 1 মাস, তো 29 দিনে চলে আসলেন কেন? তখন উত্তর কি দিয়েছিলেন, তুমি জানো না যে মাস 30 হয় আর 29 হয়? জি। তো স্ত্রীরা খোঁচা দেবে, স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁচা দিয়েছে, কথা বোঝা গেছে। আপনি অনেক সময় ভালো করলেও কি করবে, একটু গোতা দিবে, তাতে রাগ করবেন না, কিন্তু অনেক সময় রসিকতার জন্য অথবা। জি। সেই সময় কোরআনের আয়াত নাজিল হয়েছিল, সূরা আহজাবে রয়েছে আয়াত, যে আয়াতকে বলা আয়াতুত তাখয়ির, অপশন দেওয়ার আয়াত, স্বাধীনতা, যে হয় থাকো না হয় যাও, এই আয়াত নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে বলে দাও, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, তোমরা যদি পার্থিব জগৎ চাও, ওয়া জিনাতা, তার শোভা সৌন্দর্য, বেশি বেশি ভালো ভালো খাবার চাও, আর সুখের জিন্দেগি চাও, তাহলে ফাতা আলেন, এসো, ওমাত্তে কুন, তোমাদের কিছু মাল সামান দিয়ে দিই, উপঢৌকন দিয়ে দিই, ওসার রেহে কন্যা সারহান জামিলা, আর তোমাদেরকে ভালোভাবে বিদায় করে দিই, সদাচরণের সাথে তোমাদেরকে বিদায় করি। তাহলে দুনিয়া চাও, তাহলে এই নবীর সংসারে থেকে দুনিয়া পাবে না, আর এত খাবার দাবার পাবে না, কষ্ট করে থাকতে যদি কষ্ট লাগে, তাহলে তোমাদের এই অপশন আছে, এটা একটা অপশন। ওয়াইন কুনতুন্না তুরিদান আল্লাহ ওয়া রাসূল, আর তোমরা যদি আল্লাহকে চাও, আল্লাহ সন্তুষ্টি চাও, ওয়া রাসূল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী হতে চাও দুনিয়া এবং আখিরাতে, জান্নাতে, ফাইনাল্লাহ, তাহলে শুনে রাখো, ওয়াদ-দারাল আখিরা, আর যদি পরকালে আল্লাহর মহাপুরস্কার চাও, উত্তম বদলা চাও, তাহলে মনে রেখো, ফাইনাল্লাহ আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তোমাদের মধ্যে যারা মহসেনাত, সৎকর্মশীল, তাদের জন্য আল্লাহ মহাপুরস্কার তৈরি করে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবির কাছে গেলেন, আর গিয়ে বললেন, প্রথম কার কাছে গেলেন? হ্যাঁ, প্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, যে আয়েশা, আল্লাহ কিন্তু কোরআনে আয়াত নাজিল করেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু শুধু আশঙ্কা ছিল যে কি জানি, অল্প বয়সী, এখনও জ্ঞান বুদ্ধি হয়তো পাকা হয়নি, অল্প বয়সে, তো যদি দুনিয়ার একটু লোভ লালসা চলে আসার বলে যে আমি এত কষ্ট করে থাকতে পারবো না, আমি গেলাম, তাহলে তো হাত ছাড়া হয়ে যাবে। আর নবী এটা চাইছিলেন যে আয়েশা চলে যাক, হ্যাঁ অন্য কেউ গেলে অসুবিধা নেই, কিন্তু আয়েশা যেন না যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলেন যে আয়েশা, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, তোমাদেরকে অপশন দিয়েছেন, কিন্তু তোমাকে একটা কথা বলছি, তুমি হুট করে জবাবটা দিও না, তোমার বাবার পরামর্শ নিয়ে তারপরে জবাব দিবে, বাবার পরামর্শ নিয়ে তারপরে জবাব দিবে। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন এই বিষয়ে? ফি যালিকা আস্তামিরু আবাওয়াইয়া, আমি বাপ মায়ের কাছে পরামর্শ নিতে যাব এই বিষয়ে, অপশনে? ফাইন্নী ওয়ারিদুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াদ দারাল আখিরা, আমি আল্লাহকে চাই, আল্লাহ সন্তুষ্টি চাই, রসুলের সঙ্গী হইতে চাই, জীবন সঙ্গী হইতে চাই, আর আখিরাত চাই আমি। আল্লাহ। তারপরে মা আয়েশা কি বলছেন, যে আমি যে পজিটিভ বললাম যে হ্যাঁ আমি আপনার সাথে থাকবো, আমি যাব না, এটা আবার অন্য স্ত্রীদের বলিয়েন না। কেন? রহস্য কি? রহস্যটা কি? হ্যাঁ, আপনারা তো হাসলেন, কিন্তু বুঝতে পেরেছেন না পারেননি? রহস্য কি? রহস্য হচ্ছে, যদি জিজ্ঞাসা করেন নাই, আর যদি যায় না যে আয়েশা তো নবীর সাথে থাকতে চায়, আয়েশা যদি থাকতে চায় কষ্ট করে, তো আমরা কেন থাকবো না? তো সবাই তো সতীন হয়ে থেকে যাবে, একটু মাইনাস হোক, একটু কমুক, এটা হচ্ছে উদ্দেশ্য। জি হ্যাঁ, এই জন্য বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানতে দিয়েন না কাউকে, জিজ্ঞাসা করলে বলিয়েন না। তখন নবী বলছে, এটা হইতে পারে না, যদি জিজ্ঞাসা না করে তো বলবো না,
কিন্তু জিজ্ঞাসা করলে আমি লুকিয়ে রেখে দেবো যে তুমি কি বলেছো, এটা হারাম আমার জন্য জায়েজ নয়, আমি এই খেয়ানত করবো না, আমি বলে দেবো। জি। তো সবাই ইখতিয়ার করলেন যে আমরা আল্লাহ সন্তুষ্টি চাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইরকমই কষ্ট করেই সারা জীবন কাটাতে চাই। জি। তো এতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসল ঘটনা যেটা বলছিলেন হাফসার জীবনের সাথে সম্পর্কিত, যখন জানতে পারলেন হাফসার বাবা আর মা আয়েশার বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন কারা তারা, আবু বকর উমর জানতে পারলেন যে এইরকম ব্যাপার, আমার মেয়ে আবু বকর জানতে পারলেন আমার মেয়ে এইরকম খরচ খরচার জন্য ভরণ পোষণের জন্য নবীর সাথে পিড়াপিড়ি করেছে আর তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে গেছেন। তারপরে হাফসা সম্পর্কে জানতে পেরেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এত রেগে চলে এসেছেন মেয়ের ওপর, আর এসে বলছেন যে কি তুমি আয়েশার মতো, আরে আয়েশা যদি কষ্ট দেয় তবুও রাখবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তোমাকে রাখবে, তোমাকে তালাক দিয়ে দিবে, তুমি কি আয়েশার মতো সুন্দরী, কেন তুমি এরকম করতে গেছো? আর তারপরে দুইজনে নিজ নিজ মেয়েকে মারতে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়েশাকে মারতে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে হাফসাকে মারতে গেছেন। এখান থেকে একটি মাসলা বোঝা যায়, সেটা হচ্ছে সাবালিকা মেয়েকে প্রয়োজনে বাবা মা মারতে পারে। তা আমাদের বাঙালি সমাজে একটা কিন্তু কথা আছে, সাবালিকা মেয়ের গায়ে হাত দিতে নেই মানে মারতে নেই, এটা কোনো শরীয়ত না, কিন্তু এটা আমাদের দেশীয় কথা। এমনি মারাটা ভালো কাজ নাই, কিন্তু যদি অগতির গতি হয় প্রয়োজন আদব শিখানো, তাহলে যেমন নাবালক নাবালিকাকে মারতে পারেন আপনি, তেমনই সাবালকও মারতে পারেন। জি, কোনো অসুবিধা নেই, বিয়ে দিয়েও মারতে পারেন। জি, প্রয়োজনে, কিন্তু আবার শুরু করে দিন আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহারও সম্মান করেছেন ওই রকমই যেমন অন্যান্য বিবিদের সম্মান করেছেন। প্রত্যেক বিবিদের মাঝে পালা নির্ধারণ করেছেন, এটি একটি বিষয়। এমনকি যখন সফর করতেন শুধু বেছে বেছে ওই অমুককে শুধু নিয়ে যাবে এমনটা করতেন না, যেতে তো সবাই যাবে সফরে, আর সবাইকে তো নেওয়া সম্ভব নয়, একজনকে নিয়ে যাবেন হয়তো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, কোরা করতেন, লটারি কোরা করতেন, যে কার নাম উঠে, যার নাম উঠতো তাকে নিয়ে সফরে যেতেন। একবার কোরা করলেন মানে লটারি করলেন, নাম উঠে গেল হাফসা রাদিয়াল্লাহু তাআলা, জিহাদের সফর ছিল কোনো একটি, তাতে হাফসা রাদিয়াল্লাহু তাআলার নাম আসলো, তাকে নিয়ে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা বড়ই কঠিন পরিশ্রম করে ইবাদতবন্দি করতেন। এই মর্মে ইমাম নাফি প্রখ্যাত তাবী, যে আব্দুল্লাহ বিন উমরের স্বাধীনকৃত গোলাম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা ভাইয়ের গোলাম, তিনি বলছেন মা মাতাত হাফসাতু হাত্তা মা তুফতির লিকাসরাতি সিয়ামিহা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পূর্বে তিনি কোনো দিনে পানাহার করতেন না, সবসময় যেন রোজা রাখতেন, মানে সবসময় তো রোজা রাখা সুন্নতের খেলাফ, তার মানে অধিকাংশ দিনে রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালামের রোজার মতো একদিন রোজা একদিন ইফতার, 6 মাস রোজা, এইরকম এত বেশি তিনি নফল সিয়াম রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে বাড়ি থেকে বেরোতেন না, কোথাও যেতেন না, এদিক সেদিক কোথাও যেতেন না, বাড়িতে অবস্থান করতেন। প্রথম কথা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো তখন খুব বেশি তিনি কান্না করেছিলেন, বাকাত বুকান শাদীদান, খুব বেশি কান্না করেছিলেন। বাড়ি থেকে কখনো বেরোতেন না, একমাত্র হজে যেতেন আর বাড়িতে ইবাদতবন্দি করতে থাকতেন, ফকির মিসকিনদের ওপর বেশি বেশি দান সাদকা করতেন, এটাই ছিল তার জীবনের লক্ষ্য। তিনি একবার ইচ্ছা প্রকাশ করেছিলেন যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসরা যাচ্ছিলেন, যে এই সময় গিয়ে মুনাফিকরা ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে তখন জামালের যুদ্ধ ঘটিয়ে দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা থেকে সফর করে গিয়েছিলেন বাসরা ইরাকে, যে সফরটির ওপর বড় আক্ষেপ ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমার এই ভুল সিদ্ধান্ত ছিল। ওই সফরে সঙ্গী হওয়ার জন্য তিনি ডেকেছিলেন যে হাফসা তুমিও চলো আমার সাথে, একটা সমঝোতার জন্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করা হলো, আর তারপরে খলিফা হলেন আলী, কিন্তু কেন কেসাস নেওয়া হচ্ছে না, এইটার এর জন্য, এই বিষয়টির তলবের জন্য, ডিমান্ড করার জন্য, বা এই বিষয়টা একটা সমাধানে আসার জন্য। কিন্তু এই সিদ্ধান্তে তিনি একটু ইচ্ছা প্রকাশ করেছিলেন, যখন আয়েশা বলছে তো যাই না হয়,
আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বড়ই দূরদর্শী মানুষ ছিলেন, তিনি বোনকে কঠোরভাবে নিষেধ করলেন। যদিও বয়সের দিক থেকে আব্দুল্লাহ বিন উমর 6 বছরের ছোট ছিলেন, সিরাতের কিতাবে রয়েছে বোন থেকে 6 বছরের ছোট। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতগুলি হাদিস বর্ণনা করেছেন। একটি মুসনাদ রয়েছে, মুসনাদে বাকি বিন মাখলাদ, তাতে 60টি হাদিস রয়েছে যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে। এই 60টির মধ্যে 28টি হাদিস কুতুবুস সিত্তাতে রয়েছে। 60টি হাদিসের মধ্যে কতটি হাদিস বললাম? 28টি হাদিস কুতুবুস সিত্তাতে রয়েছে। কুতুবুস সিত্তা মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 6টি কিতাব কুতুবুস সিত্তা বা উম্মাহাতুস সিত্ত হাদিসের মূল 6টি প্রসিদ্ধ কিতাবে 28টি হাদিস বর্ণিত হয়েছে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তার মধ্যে বুখারী, মুসলিমে 4টি হাদিস রয়েছে, মুত্তাফাকুন আলাইহি, মানে বুখারী তো আছে, মুসলিম আছে। আর ইমাম মুসলিম 6টি হাদিস বর্ণনা করেছেন। তাহলে কতটি হলো? 4 আর 6, 6 4 10। আর বাকি হাদিসগুলি অন্যান্য যে হাদিসের কিতাব রয়েছে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, সুনানে আরবা, তাতে রয়েছে। তিনি অত্যন্ত আরবি ভাষায় পারদর্শী ছিলেন, ফাসিহা, অর্থাৎ তিনি খুব অলঙ্কারপূর্ণ কথা বলতে পারতেন। জি, ভাষা, আরবি ভাষা তার খুব সুন্দর ছিল। তিনি হাতে গোনা কয়েকজন যে নারী সেই জামানায় লিখতে পড়তে জানতেন তাদের অন্যতম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখতে পড়তে জানতেন। আরবি ভাষা অধিকাংশ লোকই জানতো না, অধিকাংশকে প্রায় জানতো না। মক্কাতে হাতে গোনা কয়েকজন অমুক অমুক শুধু লিখতে পড়তে জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপাধি হচ্ছে উম্মি, কারণ লা ইয়াকরা ওয়ালা ইয়াকতুব, না লিখতে পারতেন না পড়তে পারতেন। আল্লাহ তার ওস্তাদ দুনিয়াতে কাউকে বানাননি যাতে করে এই কথা বলার কারো অবকাশ না থাকে যে আমার তার উপর অবদান রয়েছে। স্বয়ং আল্লাহ ওস্তাদ, স্বয়ং আল্লাহ রব্বুল আসমান থেকে ওস্তাদ পরে জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়েছেন বাহিনী। তিনি কার কাছ থেকে লেখা শিখেছিলেন? একজন সাহাবিয়া ছিলেন শেফা বিন আবদুল্লাহ, তার কাছ থেকে শিখেছিলেন। এই মর্মে একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেফা বিনতে আবদুল্লাহকে বললেন, দাখালান নবী আলাইহিন্না, একবার গেলেন, হাফসার কাছে ছিলেন এই শেফা নামক মহিলা, শেফা বিনতে আবদুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আলা তুআল্লিমিনা হাযিহি, তুমি আমার স্ত্রী হাফসাকে কেন শিখিয়ে দিচ্ছ না রুকিয়াতান নামলা, রুকিয়া করা? কারণ রুকিয়াও করতে পারতেন এই শেফা বিনতে আবদুল্লাহ। আর কামা আল্লাম তিহাল কিতাবা, যেমন তুমি তাকে লেখাপড়া শিখিয়েছো। তাহলে অলরেডি শেফার কাছ থেকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লেখা শিখে নিয়েছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, হাফসা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয় শাবান মাসে। হিজরির বছর ছিল 45, এটি হচ্ছে প্রসিদ্ধ। আর শেখ সাফিউর রহমান মোবারকপুরি আমাদের ওস্তাদ, তিনিও লিখেছেন তুফিয়াত বিল মদিনাতে, মদিনা ইন্তেকাল করেছিলেন শাবান মাসে 45 হিজরিতে। কিন্তু আর একটি রেওয়ায়ত হচ্ছে ওয়াহিদ আরবাইন 41 হিজরিতে। তাহলে 41, এই জন্য বয়স কত বয়সে ইন্তেকাল করেছেন, এটাতে তখন 4 বছরের প্রায় বা 4-5 বছরের পার্থক্য হয়ে গেছে। সেই সময় তার বয়স ছিল আল্লাহ সিত্তুনা সানা, 60 বছর। 60 বছর বয়সে ইন্তেকাল হয় কার? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। সেই সময়টি ছিল কার খেলাফতের যুগ? বলছেন মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফার আলী রাদিয়াল্লাহু তাআলা পরে 6 মাস হাসান থেকে ছিলেন, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফার পরে দীর্ঘ 20 বছর খলিফা ছিলেন। উমাইয়া বংশের প্রথম খলিফা এবং প্রথম শাসক যে ছিলেন মুআবিয়া সাহাবী ইবনে সাহাবী, তার জামানায় তার ইন্তেকাল হয়। জি, দাফন হয়েছিল বাকির কবরস্থানে, যেটাকে বেদাতি পরিভাষায় জান্নাতুল বাকি বলা হয়। এই ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মোটামুটি আলোচনা, আশা করি যথেষ্ট। 5 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হচ্ছেন উম্মুল মুমিনিন যায়েনাব বিনতে খুজাইমা আল হিলালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন স্ত্রীর নাম যায়েনাব ছিল?
দুইজন, একজন হচ্ছে জাইনাব বিনতে খুজাইমা, খুজাইমার মেয়ে জাইনাব উম্মুল মাসাকিন, আর আরেকজন হচ্ছেন জাইনাব বিনতে জাহাশ, যার আসমান, 7 আসমানের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে দিয়েছিলেন। তার জীবন ইনশাআল্লাহ তাআলা সামনে সপ্তাহে আসবে। তো এই জাইনাব বিনতে খুজাইমা সম্পর্কে আলোচনা করি। তার নাম হচ্ছে জাইনাব, বাপের নাম হচ্ছে খুজাইমা ইবনুল হারিস বিন আবদুল্লাহ বিন আমরিল হেলালি আল আমেরিয়া, সম্ভ্রান্ত বংশের ছিলেন তিনি। তার স্বামী কে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে? তিনিও তো বিধবা। তো তার স্বামী কে ছিল, বিধবা অথবা তালাক প্রাপ্ত, এই নিয়ে ইখতিলাফ রয়েছে। তো তার স্বামী কে ছিল এই নিয়ে কয়েকটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে তার বিগত স্বামী ছিল তোফাইল বিন হারেস বিন মুত্তালিব বিন আব্দে মানাফ, জি মুত্তালিব বিন আব্দে মানাফের বংশ, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের আত্মীয়। সুম্মা তাল্লাকা, তারপরে তালাক দিয়েছেন। দ্বিতীয় মত হচ্ছে যে না, তিনি তার চাচাতো ভাইয়ের কাছে ছিলেন, জাহাম বিন আমর বিন হারিস আল হেলালি, মানে তার স্বামীর নাম, বিগত স্বামীর নাম ছিল জাহাম বিন আমর বিন হারিস। আর তারপরে বিয়ে হয়েছিল, প্রথম বিয়ে এটি। দ্বিতীয় বিয়ে হয়েছিল ওবায়দা ইবনুল হারিস বিন আব্দুল মুত্তালিব, ওবায়দা ইবনুল হারিস বিন আব্দুল মুত্তালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কেউ হচ্ছে চাচা, হচ্ছেন হারেস, আর হারেসের ছেলে, তার মানে চাচাতো ভাই, যিনি বদরে শহীদ হয়েছিলেন। বদরে প্রথম যখন মোকাবেলা শুরু হয় বদর যুদ্ধে, তখন কাফেরদের পক্ষ থেকে 3 জন বেরিয়েছিল লড়াইয়ের জন্য, আর মুমিন মুসলিমদের পক্ষ থেকে 3 জন বেরিয়েছিল। তো তার মধ্যে একজন ছিলেন ওবায়দা ইবনুল হারিস, তিনি আহত হয়েছেন, পরে তাতেই শহীদ হয়েছিলেন। জি, আর একটি উক্তি হচ্ছে, আর এটি সবচাইতে শক্তিশালী, সেটি হচ্ছে আবদুল্লাহ বিন জাহাশ তার বিগত স্বামী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার আগে আবদুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রী ছিলেন। আর ওহদের যুদ্ধে তার স্বামীর ইন্তেকালের পর, ওহদের যুদ্ধে তিনি শহীদ হন। ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন। এই ছিল তার বিয়ে সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করলেন, প্রথম কথা এখানে তার আগে বলি, জাইনাব বিনতে খুজাইমা তার একটি উপাধি হচ্ছে উম্মুল মুমিনিন, সমস্ত বিবিগণ যেহেতু মুমিনদের মা, তো উম্মুল মুমিনিন। আরেকটি তার উপাধি ছিল, সেটা উম্মুল মাসাকিন। উম্মুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের মধ্যে শুধুমাত্র এই জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা, তার উপাধি ছিল মিসকিনদের, দরিদ্রদের মা, দরিদ্রদের জননী। জি, কেন? সবচেয়ে বেশি সাদকা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবিদের মধ্যে সবাই সাদকা করতেন, কিন্তু সবচেয়ে বেশি দানশীলা ছিলেন তিনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তিনি বিধবা হয়ে গেলেন আর তার দেখাশোনার কেউ নেই, তখন তাকে বিয়ে করলেন 3য় হিজরি রমজান মাসে। রমজান মাসে বিয়ে করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করলেন। আগে থেকে বলছে কানা তোসাম্মা ফিল জাহেলিয়াতি ওয়া উম্মুল মাসাকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের আগে জাহিলিয়াতের যুগে, ইসলাম আসার পূর্বেই তাকে উম্মুল মাসাকিন বলা হয়। তার মানে কাফের সমাজেও এমন কিছু পুরুষ বা নারী ছিল যারা বড়ই দানশীল ছিল। তার মধ্যে অন্যতম হচ্ছেন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অল্প সময় মাত্র থেকেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মাত্র 8 মাস। বিয়ে হইল রমজান মাস 3য় হিজরিতে, আর ইন্তেকাল হয়ে গেল 4র্থ হিজরি রবিউল সানি মাসে, রবিউল আখের বা রবিউল সানি মাসে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হওয়ার পরে মাত্র কত মাস? 8 মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই জানাজার সালাত আদায় করলেন এবং বাকিতে তাকে দাফন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বিয়ে করেন, তার পাশে দাঁড়ানোর জন্য, তার সহযোগিতার জন্য বিয়ে করেছিলেন, যে তার কেউ দেখাশোনার নেই, এবং তার দিনদারিতা দেখে বিয়ে করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে পেগাম দিলেন, তো তার নিকট আত্মীয় কেউ ছিল না, ওলি। আর যদি নিকট আত্মীয় না থাকে, তো হাদিস আছে ফাস সুলতান ওয়ালি মাল্লা ওয়ালি আলা, শাসক হচ্ছে ওলি যার কোনো
অলি নেই। যখন পায়গাম দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়গাম পাঠালেন কারো মাধ্যমে, তখন বললেন যে আমার বিয়ের দায়িত্বটা আমি রাসূলুল্লাহকে দিয়ে দিলাম। আমার যেহেতু নিকটাত্মীয় কেউ নেই, আমার দায়িত্বটা কাকে দিয়ে দিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করলেন, আর তার মোহর দিয়েছিলেন 400 দিরহাম। 400 দিরহাম। অলিমা করেছিলেন একটি উট জবাই করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিভিন্ন রকম অলিমা করেছেন। দেখেন এখানে একটি উট জবাই করেছেন। অথচ এমন বিয়ে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে কি দিয়ে, ছাতু দিয়ে, খেজুর দিয়ে, এই দিয়ে সেই দিয়ে, সামান্য কিছু, পনির দিয়ে, যা কিছু। তাহলে অলিমার জন্য বিশাল একটা ভোজ হইতে হবে, দাওয়াত হইতে হবে, এটা জরুরি না। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে, আর সামর্থ্য যান নাই, যার যেমন সামর্থ্য রয়েছে তেমন অলিমা করবে। তার জীবনী সম্পর্কে বিস্তারিত কোনো আলোচনা পাওয়া যায় না, মোটামুটি এই বিষয়গুলি রয়েছে। আর তিনি বড়ই দিনদার পরহেজগার ছিলেন। অল্প সময়ে তার ইন্তেকাল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি বিদায় নেন। তার সম্পর্কে যে জীবনের বিষয় বিস্তারিত কোনো আলোচনা পাওয়া যায় না। এই সম্পর্কে যারা সিরাত লিখেছেন তারা বলেছেন যে এই জন্য পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অল্প সময় থেকেছেন আর খুব তাড়াতাড়ি তার ইন্তেকাল হয়ে গেছে। যখন ইন্তেকাল হয় তখন তার বয়স ছিল মাত্র 30 বছর। 30 বছর, কারণ প্রথম দিকে ইন্তেকাল, যেহেতু চতুর্থ হিজরিতে ইন্তেকাল হয়ে গেল, 30 বছর বয়স ছিল। 8 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও মাত্র থেকেছেন। জি, তো এর থেকে আমরা জানতে পারলাম, আর এর আগেও বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কয়জন স্ত্রী ইন্তেকাল করেছেন? ভুলে গেছেন? 2 জন। একজন হচ্ছেন যা সবার জানা রয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর দ্বিতীয় হচ্ছেন জাইনাব বিনতে জাহাজ। কেন বলছেন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু উম্মুল মাসাকিন। তো এই ছিল জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এইখানেই আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে আলোচনা করব সামনের সপ্তাহে, কিন্তু তার সম্পর্কে একটু যেহেতু বিস্তারিত আলোচনা আছে সেজন্য আর গেলাম না, না হলে আরও আধা ঘন্টা কমপক্ষে লাগবে। তো ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব। আর 2-3টা পর্ব হবে আজওয়াজে মুতাহহারাত সম্পর্কে, এতে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করতে পারবো। আল্লাহ যেন কবুল করেন, নেক আমলে তৌফিক দান করেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অনুযায়ী জীবন গড়ার, পরিবার গড়ার আল্লাহ তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।